হেডিং দেবে প্যারাগ্রাফ 4 বলে, প্যারাগ্রাফ 4। প্যারাগ্রাফ 3 দেবো, কারো কোনো কোশ্চেন আছে নাকি রে? ঘরে পড়ি যাও, আনো নাই বলো, সম্মিলিত প্রয়াসে না। প্যারাগ্রাফ 4 যাবি। হ্যাঁ, প্যারাগ্রাফ 4 এ আবার শুরু হয়েছে আই দিয়ে, আবার প্যারাগ্রাফ 4 শুরু হবে আই দিয়ে। আই দিয়ে শুরু হওয়া মানে এপিজে আব্দুল কালাম, তাই না? লাইনটাকে তাকাবি, বলছে দেখ, আই নরমালি অ্যাট উইথ মাই মাদার। আই নরমালি, হ্যাঁ আই নরমালি, ওই যে তোরা জিজ্ঞেস করলাম না 3 থেকে কারো কোনো কোশ্চেন আছে নাকি, 3 লিখবি। দেখ লেখা আছে আই নরমালি অ্যাট উইথ মাই মাদার। নরমালি শব্দটার মানে লিখবি আই নরমালি শব্দটার মানে লিখবি ইউজুয়ালি, ইউ এস ইউ এ ডাবল এল ওয়াই, ইউ এস ইউ এ ডাবল এল ওয়াই, ইউজুয়ালি বানানটা ইউ এস ইউ এ ডাবল এল ওয়াই। আই নরমালি তার মানে কি রে, আই ইউজুয়ালি। হ্যালো, আমি সাধারণত কি করতাম, আই নরমালি অ্যাট উইথ মাই মাদার, আমি সাধারণত খাবার খাইতাম মায়ের সাথে। আই নরমালি অ্যাট উইথ মাই মাদার সিটিং অন দা ফ্লোর অফ দা কিচেন, রান্নাঘরের মেঝেটাতে বসে পড়ে। ফার্স্ট লাইন হলো, কারণ এই জায়গাটাতে ওই যে যে সময়টা আহার করতেন মায়ের সাথে, সেই মায়ের সাথে যে খাবার খাওয়া সেটা নিয়ে বর্ণনা করেছে, বা মা কি কি খাবার খাইতে দিতেন সেগুলো এখানে পাবি। হ্যালো, ফার্স্ট লাইন পেলাম আমরা কি, যে আই নরমালি অ্যাট উইথ মাই মাদার, আমি সাধারণত মায়ের সাথে খাবার খাইতাম। কোথায়? সিটিং অন দা ফ্লোর, ফ্লোর মানে মেঝে। কোথায়? অন দা ফ্লোর অফ দা কিচেন, রান্নাঘরের মেঝেটাতে বসে পড়ে সাধারণত আমি খাবার খাইতাম মায়ের সাথে। হ্যালো, এটা গ্রামার আছে, পরে আসছি, প্যারাগ্রাফটা শেষ করে দিই। লাইনের আর মনে হয় অসুবিধার কিছু নাই, সোজা আছে। অনুষ্ঠকের পরে দেখে লেখা আছে যে তারপরে তিনি কি করতেন না, She would place a banana leaf before me. She would place a banana leaf before me. আমার সামনেটাতে একটা কলা পাতা দিয়ে দিতেন। banana leaf, কলা পাতা, কলা পাতা বিছাই দিত। সাউথ ইন্ডিয়ান দিকে ওই যে তোমায় আমাদের তিনি দিয়েছে বিয়া ঘর এরকম পুরো একদম ফালতুলের মতন পেপার কাটিং করে দিয়ে কলা পাতায় দেয়। হ্যাঁ, আর ওদের এত আইটেম থাকে, আমি দেখেছি ওদের যাইয়া তো খাইয়ে দেখি না, ভিডিওতে দেখেছি 20-25টা দেখবি আইটেম, আর সবগুলো কম কম করে পাবি। আমাদের মতন লাগে 5 বার করে ভাত ঢুকবে, হ্যাঁ 4 বার করে চালটা দিয়ে দিবে, 2 বার করে ডালটা সরকার চলে যাবে, এরকম নয়। 20-25 ধরনের মানে তরকারি থাকে, মানে 25-30 ধরনের আইটেম, প্রত্যেকটা টুকরো করে দিবে, খাই শেষ করতে লাগবে, মানে এত আইটেম ফেলে যাবে। আর সব দিয়ে ওই কলা পাতার উপরে, কলা পাতা বিছাই দিতে। মা কি করতে, লাইনটাকে তাকাবি, সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, কলা পাতা প্রথমে একটা বিছিয়ে দিতেন আমার আগে, আর তারপরে কি বলতে দেখে লেখা আছে অন হুইচ, যেটার উপরে, অন হুইচ, হুইচ মানে কলা পাতাটা। তারপরে তিনি কি করতেন, কলা পাতার উপরে দেখে লেখা আছে সি কি করতো, দেন লেড রাইস, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ সার, হোমমেড পিকল, এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। খাবারগুলো রাইস দিয়ে শুরু আর চাটনি দিয়ে শেষ, বড় সুন্দর সাজাইছে একদম আমাদের মতন, কাগজি দিয়ে শুরু হয়েছে। দেখ কি আছে, দেখ প্রথমে তো লেড রাইস বলে একটা শব্দ আছে। দেখ লেড রাইস, লেড কথাটার মানে হবে হাতা, হাতাকে লেড বলে, যেটা করে ভাতটা দেয় না রে, ওটাকে লেড বলা। ওটা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করে, লেড মানে হাতাতে করে ভাতটা দিত, লেড শব্দটা বুঝা গেল। সে যেটা করে ভাতটা দেয় হাতা, ওটাকে লেড বলে। তাহলে সেই হাতাতে করে প্রথমে ভাত দিত রাইস, তারপরে কি করতো, লেড রাইসের পরে একটা শব্দ আছে দেখ, অ্যারোমেটিক সাম্বার। এই অ্যারোমেটিকটাই গোলদা ঘুরাবি, অ্যারোমেটিকটাই গোলদা ঘুরাবি। ওই ওয়ার্ডটাকে তুলে কোশ্চেন করেছে, ওয়ার্ডটার মিনিংটা কোশ্চেন করে যাচ্ছে। অ্যারোমেটিক, অ্যারোমেটিক শব্দটার মানে আবার সুগন্ধযুক্ত, সুগন্ধি। অ্যারোমেটিকের মানে সুগন্ধযুক্ত, অ্যারোমেটিক, অ্যারোমেটিক মানে যে সুগন্ধিযুক্ত, বুঝা গেল। এইবারে এটার ইংলিশটা লিখে রাখবি ফ্র্যাগ্রেন্স বলে, FRAGRANCE, ফ্র্যাগ্রেন্স বানানটা FRAGRANCE, ফ্র্যাগ্রেন্স। এই অপশনটা থাকবে। এই অ্যারোমেটিক জিনিসটা নিয়ে দুটো কোশ্চেন পড়বে, যে যে সাম্বারটা তিনি গল্প করেছিলেন, সাম্বার মানে ডাল, সাম্বার মানে ডাল, তার মানে সুগন্ধি ডাল, সুগন্ধি ডাল।
এবারে তোকে প্রশ্ন করবে ওই সাম্বারটাকে বর্ণনা করার জন্য তিনি যে ওয়ার্ডটাকে ব্যবহার করেছেন সেটা কি ছিল। এবার অপশনে অ্যারোমেটিকও থাকতে পারে, আবার ওই অ্যারোমেটিক ওয়ার্ডটার মিনিংটা থাকতে পারে। ফ্র্যাগ্রেন্স শব্দটা, ফ্র্যাগ্রেন্স মানে হলো সুগন্ধিযুক্ত, তাহলে হাতাতে করে ভাত দিত, সুগন্ধি ডাল দিত, আর তারপর লেখা আছে ভ্যারাইটি অফ সার্ভ, বিভিন্ন ধরনের ঝাল। ভ্যারাইটি মানে কি বিভিন্ন ধরনের, বুঝতে পারলি? আর শাক মানে শাকসবজির যে ঝালটা, ঝাল টাইপের যখন শাকসবজি বানায় সেটাকে শাক বলা হয়। ভ্যারাইটি অফ শাক মানে বিভিন্ন ধরনের ঝাল, তার মানে কি বিভিন্ন ধরনের শাক সবজি, বিভিন্ন ধরনের সবজি থাকতো। আর কি থাকতো? হোমমেড পিকল, হোমমেড পিকল বাড়ির তৈরি আচার, হোমমেড পিকল বাড়ির তৈরি আচার। তোর হাসি গেল দিকে জল দিলে শুনে কি বুঝতে পারছি, আর হাসার মধ্যে দিয়ে মানে ওটা সংবরণ করার চেষ্টা করতে হবে। হোমমেড পিকল কথাটা মানে হলো বাড়ির তৈরি, ঘরের তৈরি আচার। আর কি লেখা আছে? এ ডোলপ অফ, পাইছি, এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। এ ডোলপ শব্দটার মানে লিখবি এ ডোলপ, ডিও ডবল এল ও পি, এ ডোলপ অফ, তার মানে লিখবি এ ডোলপ মানে লিখবি এ স্পুনফুল, এ স্পুনফুল, চামচ 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 ভর্তি, স্পুন মানে চামচ, এ স্পুনফুল, এ ডোলপ অফ তার মানে এক চামচ, হলো এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। বুঝা গেল? তাহলে ফ্রেশ কোকোনাট চাটনি কিন্তু দ্বিতীয় খাবারে, খাবারগুলো মনে রাখবে, ওটা কোথায় দায়িত্ব। বুঝতে পারছেন? লেডার লেড রাইস, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ সার্ভ, হোমমেড পিকল আর ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। এবার খাবারগুলো কেন বলছি নামগুলো মনে রাখতে, দেখবি তোকে বলে দিবে যে কালামের মা যে খাবারগুলো সার্ভ করতো কালামকে, নিম্নলিখিত চারটা অপশনের খাবারগুলোর মধ্যে কোনটি নয়। বুঝতে পারলে? কোনটি নয় বলে দিবে। এবার কোন কোন অপশনে যেগুলো আছে খাবারগুলোর নাম দিয়া থাকবে, আর একটা অপশন থেকে দিয়া থাকবে না, উল্টাটা হইতে পারে। নিম্নলিখিত চারটি খাবারের মধ্যে কোনটি দ্বিতীয়, ওটা হইতে পারে। এই এতগুলো খাবারের মধ্যে কোনটা নাম দেখবে দিয়া আছে, অপশন দিয়ে চাটনি, ওটা দেখা যাবে। বুঝে গেল? তাহলে খাবারগুলোর মনে রাখা তো দায়িত্ব, এই খাবার ছিল। আর অ্যারোমেটিকের মিনিংটা মনে রাখবে। অ্যারোমেটিক মানে সুগন্ধিযুক্ত বা ফ্র্যাগ্রেন্স, যেটা বর্ণনা করা হয়েছে সাম্বার বা ডালটাকে ব্যবহার করার জন্য। হলো? প্যারাগ্রাফটা জটিল কোনো প্যারাগ্রাফ নয়, ইজি বটে প্যারাগ্রাফটা। গ্রামার আছে দুখানা, প্রথমে চলে যাবি ফার্স্ট লাইন থেকে, আই নরমালি অ্যাট উইথ মাই মাদার, ওই লাইনটা তুলি গ্রামারে। আই নরমালি অ্যাট উইথ মাই মাদার, I normally at with my mother. লেখো, I normally at with my mother. I normally at with my mother. এটা প্রথমে লাগবে লাইনটা। আমি সাধারণত মায়ের সাথে খাবারটা খেতাম। I normally at with my mother. ফুল স্টপ দিবি, ফুল স্টপ দেওয়ার পরে এটাকে প্রথম করবি, এটাকে নিয়ে আই স্প্লিটে, এটাকে দুটো বাক্যে কাটতো। আই নরমালি অ্যাট উইথ মাই মাদার, এটাকে স্প্লিটে নিয়ে যায়। বুঝ নাই, কমপ্লেক্স নাই, স্প্লিট। Eat with my mother. Eat with my mother. হ্যাঁ, আই প্রথমে হ্যাঁ একদম ওই নরমালটাকে বাদ দিয়ে লেখ প্রথমে একটা যে আই অ্যাট উইথ মাই মাদার, তুই ফুল স্টপ দিয়ে দিবি। আই অ্যাট উইথ মাই মাদার, তুই ফুল স্টপ দাও। আই অ্যাট উইথ মাই মাদার, তুই ফুল স্টপ দাও। আর একটা বাক্য লিখবি, ইট ওয়াজ নরমাল, ইট ওয়াজ নরমাল। আই অ্যাট উইথ মাই মাদার, ফুল স্টপ, ইট ওয়াজ নরমাল, ফুল স্টপ। হয়ে গেল দুটো বাক্য। এইবার এটাকে করবি কমপ্লেক্সটা। এবারে এটাকে নিয়ে যা কমপ্লেক্স করে, হুইচ দিয়ে করবি? I ate with my mother, which was normal. I ate with my mother, which was normal. This full stop দিন। I ate with my mother, which was normal. এটা দ্যাট দিয়েও করা যেতে পারে, মানে শুরু দিকে লিখে দিলে it was normal that I ate with my mother, এভাবে লেখা যেত। It was normal that
আই এট উইথ মাই মাদার। হয়ে গেল। আচ্ছা, নেক্সট ওই লাইনটাকে স্প্লিট করবি, কিচেন পর্যন্ত লিখে নিয়ে। এই দেখ, আই নরমালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, এই পর্যন্ত তুলে দিবি। হ্যাঁ, কিচেন পর্যন্ত। I normally eat with my mother sitting on the floor of the kitchen পর্যন্ত লিখবে। I normally eat with my mother sitting on the floor of the kitchen. I normally eat with my mother sitting on the floor of the kitchen. Full stop, এটাকে স্প্লিট করে দেবে, এটাকে আমরা স্প্লিট নিয়ে যাই। এবারে এটা দুটো বাক্যে ভাগ করো। আর নরমালি জায়গাটা খালিস না। I ate with my mother on the floor. না না, আর এইদিকে এইখান পর্যন্ত নিয়ে যা, তাকে এখানে একটা ভাগ বুঝে নেই, এইখান পর্যন্ত লিখে একটা ফুল স্টপ দেয়, একই সাথে আমরা মাদার পর্যন্ত লিখে একটা ফুল স্টপ দেয়। আই নরমালি এট উইথ মাই মাদার, ওখান পর্যন্ত লিখে একটা ফুল স্টপ দেয়। I normally eat with my mother. হলো রে? আচ্ছা, অচিন্ত দ্বারা হয়েছে। I normally eat with my mother পর্যন্ত লিখে একটা ফুল স্টপ দিই। এবার দেখ সেকেন্ড বাক্যটা দেখা। এই জায়গাটা থেকে তো সেকেন্ড বাক্য বানাতে হবে। এইবারে এই দিকের প্রথম অংশের বাক্যটা কন্টেন্সে আছে, পাঁচটা আছে, তাহলে একে এবার পাঁচটা নিয়ে আয়, মানে এরকম আছে দেখ, আইলো পাঁচটা দাঁড়ালে কি দিতাম, পাঁচটা এলো। এইবার বলছে দেখ, আমি মায়ের সাথে খাবার খাইতাম মাজাটাতে বসে, তাহলে এই যে বসাটা আমরা লিখলাম এটা কারা বসতো, একাই নিশ্চয়ই হলো। ও তো বলে নাই যে আমার মা আমাকে খাবার খাইতে দিত আর আমি বসতাম, আমরা খাইতাম, আমি খাইতাম মায়ের সাথে বসে পড়ে। তাহলে এই যে সিটিং শব্দটা যেটা সেট নিয়ে আইলাম, এটা আমাদের দুজনের ক্ষেত্রেই ব্যবহার হবে। মানে সেকেন্ড বাক্যটা উই দিয়ে শুরু হবে, উই সেট অন দা ফ্লোর অফ দা কিচেন। উই সেট, সেকেন্ড বাক্যটা বানাবি উই সেট অন দা ফ্লোর অফ দা কিচেন। উই সেট অন দা ফ্লোর অফ দা কিচেন। ব্যাস, এটা গেল প্যারাগ্রাফ নাম্বার 4। সব থেকে ছোট প্যারাগ্রাফ, সব থেকে এখানে ইয়ার আরেকটা আছে বলছে, যেটা মাকে নিয়ে বলছে ডিস্টিংগুইশড ফ্যামিলি, ওটা 2 নম্বর দুটো লাইনে ছিল, ওটা কি নেই। আর আশা করি জটিল কিছু নাই প্যারাগ্রাফটাই, ভালো নাই বল, নম্বর কোশ্চেন আছে প্যারাগ্রাফ 4 এ, কারো কোনো কোশ্চেন থাকলে তো বল। হ্যালো, এবার তাহলে আমরা হেডিং দিচ্ছি প্যারাগ্রাফ 5 এ যাব। এবার চলে যাবে প্যারাগ্রাফ 5, এবার চলে যাবে প্যারাগ্রাফ 5, পি এ আর এ। এবার যাবে প্যারাগ্রাফ 5 এ, হয়ে গেল। এবার দেখ প্যারাগ্রাফ 5 এ প্রথমে শুরু হচ্ছে দা শিভা টেম্পল দিয়ে, তাহলে লাইন খুঁজে, দা শিভা টেম্পল হুইচ মেড রামেশ্বরম, লাইন তাকাবি। এবার আস্তে 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 ওই দেখ আধ্যাত্মিক ধ্যান ধারণাগুলো পাবি। প্রথম পাতাতে ওই হাওয়া আর বাবা মা কেমন ছিল ওগুলো দিয়ে প্রথম কিছুগুলো প্যারাগ্রাফ গেল। এবারে দেখবি আস্তে আস্তে আধ্যাত্মিকতার দিকে দিকে ঢুকবে আস্তে আস্তে। এখানে লেখা আছে যে দা শিভা টেম্পল, একটা শিব মন্দির ছিল, শিভা টেম্পল বলতে শিব মন্দির। দা শিভা টেম্পল একটা ছিল কোথায় না, যে শিভা টেম্পলটি কি করেছিল, দা শিভা টেম্পল হুইচ মেড রামেশ্বরম, which made Rameswaram so famous to pilgrims. আবার বলছি, the Shiva temple which made Rameswaram, যে শিব মন্দিরটা রামেশ্বরমটাকে করে দিয়েছিল বিখ্যাত, which made Rameswaram famous, বিখ্যাত করে দিয়েছিল তাদের জন্য। আমাদের লেখা আছে তো পিলগ্রিমস বলে, পিলগ্রিমস মানে তীর্থযাত্রী, পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী, তাদেরকে তীর্থযাত্রীদেরকে পিলগ্রিমস বলা হয়। তার মানে আমাদের এলাকাতে একটা শিব মন্দির থাকার জন্য বহু দূর দূর থেকে মানুষ তীর্থযাত্রী করতে চলে এসেছে আমাদের এলাকাতে।
যে কারণে আমাদের এলাকাটা হয়ে গিয়েছিল ফেমাস, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে শিব মন্দিরটা। লাইনটা ক্লিয়ার? দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস, যে শিব মন্দির আমাদের এলাকাকে করেছিল জনপ্রিয় তীর্থযাত্রীদের জন্য, সেই শিব মন্দিরটা ছিল, লাইনটা দেখাবি, হুইচ ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, হুইচ ওয়াজ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হোম। আন্ডারলাইন করবে দেখবি 10 মিনিট ওয়াক, এমসিকিউ কোশ্চেন। আন্ডারলাইন করে রাখবি 10 মিনিট ওয়াক, 10 মিনিট ওয়াক, ওটা আন্ডারলাইন করে রাখবি। যে শিব মন্দিরটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ, আমাদের বাড়ি থেকে 10 মিনিট হেঁটে গেলেই তুমি শিবা মন্দিরটাকে পৌঁছাবে, যে শিবা মন্দিরটা আমাদের এলাকাকে করেছিল জনপ্রিয় তীর্থযাত্রীদের জন্য। এটা হলো একটা লাইন, বুঝে গেল? আবার পড়ছি, আবার বলে দেবো। দ্য শিবা টেম্পল, একটা শিব মন্দির ছিল আমাদের এলাকায়, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যে শিব মন্দিরটা আমাদের এলাকাকে করেছিল জনপ্রিয় তাদের জন্য, না টু পিলগ্রিমসদের জন্য, তীর্থযাত্রীদের জন্য। আর সেই মন্দিরটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ, ওই 10 মিনিট ওয়াক, ওইটা আন্ডারলাইন করে রাখবে, ওইটা এমসিকিউ কোশ্চেন পড়বে। ক্লিয়ার হয়ে গেল? ফার্স্ট লাইন, এটা গ্রামার আছে, পরে আসছে। এবারে দেখ পরের লাইন দেখা থাকবে, বলছে আওয়ার লোকালিটি, নেক্সট লাইন, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। পাইছো পরের লাইন, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, শব্দটা তৈরি করবি, লিখবি প্রিডমিনেন্টলি, শব্দটাকে তুল, প্রিডমিনেন্টলি, প্রিডমিনেন্টলি, প্রিডমিনেন্টলি মানে লাগবে বেশিরভাগ, প্রিডমিনেন্টলি বলে যে ওয়ার্ডটা আছে, প্রিডমিনেন্টলি মানে লাগবে বেশিরভাগ, প্রিডমিনেন্টলি, প্রিডমিনেন্টলি মানে লাগবে বেশিরভাগ। হ্যালো, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, মানে আমাদের এলাকাতে বেশিরভাগ জনসংখ্যা ছিল মুসলমানদের। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, বাট there were quite a lot of Hindu families too, কিন্তু এলাকাতে যথেষ্ট পরিমাণে হিন্দু পরিবারও ছিল। বুঝা গেল? দুটো সম্প্রদায়ের মানুষ ছিল আমাদের এলাকাতে, বেশিরভাগ সংখ্যক মানুষটা ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষ। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, কিন্তু এলাকাতে যথেষ্ট পরিমাণে হিন্দু পরিবারও ছিল। এখানে ক্লিয়ার হইল? দু সম্প্রদায়ের মানুষ। আর যে হিন্দু পরিবারগুলো কেমন থাকতো, লাইনটা দেখাবি, তারা কেমন ভাবে বসবাস করতো, যারা লিভড অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নাইবার্স, অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নাইবার্স। ওইখানে একটা অ্যামিকেবলি বলে শব্দ পাবি, এটা গোলদার করে রাখ, অ্যামিকেবলি বলে একটা শব্দ পাবি, ওই অ্যামিকেবলি শব্দটাকে গোলদার করবে। অ্যামিকেবলি, অ্যামিকেবলি ওয়ার্ডটার মানে লিখবি AMICABLY, অ্যামিকেবলি, অ্যামিকেবলি মানে লিখবি in a friendly manner, in a friendly manner, in a friendly manner মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ ভাবে, in a friendly manner মানে লিখবি বন্ধুত্বপূর্ণ ভাবে। হয়ে গেল? এলাকাতে বেশিরভাগ সংখ্যক মানুষের সংখ্যাটা হচ্ছে মুসলমানদের, তার মানে এমনটা নয় যে আমাদের এলাকাতে হিন্দু পরিবার ছিল না, যথেষ্ট পরিমাণে হিন্দু পরিবারও ছিল। যারা যারা কেমন ভাবে বসবাস করতো, দেখ লেখা আছে লিভ অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নাইবার্স, যারা কিন্তু বন্ধুত্বপূর্ণ ভাবে বসবাস করতো তাদের মুসলমান প্রতিবেশীদের সাথে। এটা হলো দুটো লাইন আসছে। এই যে দেখ অ্যামিকেবলি বলে যে ওয়ার্ডটা বলি, অ্যামিকেবলি ওয়ার্ডটা তোকে প্রমাণ করে যে ওই যে বলেছিলাম না টাইটেলের সময়, খেয়াল কর স্ট্রং রুটস কথাটা ব্যাখ্যা করার সময়, যে এলাকাতে কালাম বড় হয়েছিলেন বা যে এলাকাতে কালাম জন্মগ্রহণ করেছিলেন, ওখানে মানুষের মধ্যে একটা সম্প্রীতি বজায় ছিল, ওখানের মানুষদের বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে কোথাও না কোথাও একটা মেলবন্ধন ছিল, একটা ভালো সুসম্পর্ক ছিল, যেটাকে আমরা স্ট্রং রুটসের দ্বারা ব্যাখ্যা করেছিলাম। এটা তার প্রমাণ করছে তোকে এই অ্যামিকেবলি শব্দটা, তার প্রমাণ দিচ্ছে তোকে এই অ্যামিকেবলি শব্দটা। অর্থাৎ এই প্যারাগ্রাফটার ওই জন্য একটা আমরা নাম দিয়ে থাকি, এই প্যারাগ্রাফটার নামটা লিখে রাখতে পারিস তোরা, ওই বইটাকে ঘুরা উপর দিকে মাথাটি কোনো টেনে লিখে রাখ, বাঁকায় নিয়ে লিখতে পারিস, ওদিকে সোজা সোজা এইভাবে বইটাকে এরকম ঘুরাই নিয়ে খাতায় লিখিস না, বইটায় ওটাকে ঘুরা আর এরকম ঘরে বুঝতে পারছিস না। এই তো দেখ এই মাত্র এই বইটা হয়, এইটা এরকম এইভাবে বইটাকে না করে এরকম ঘুরা, এরকম করে একদম
কমিউনাল হারমোনি বলে একটা শব্দ দেখ, কমিউনাল হারমোনি দেখ, কমিউনাল COMMUNAL, COMMUNAL, কমিউনাল, COMMUNAL, কমিউনাল হারমোনি শব্দটা HARMONY, কমিউনাল হারমোনি, COMMUNAL, কমিউনাল হারমোনি HARMONY। এবারে বুঝ কমিউনাল হারমোনি জিনিসটা কি, আর ওইটা বোঝার জন্য এবারে কমিউনাল হারমোনিটাকে খাতা রেলে মিনিংটা লেখার জন্য প্যারাগ্রাফটার নাম দিলিস তোরা কমিউনাল হারমোনি, 5 নম্বর প্যারাগ্রাফটাকে। এইবারে কমিউনাল হারমোনির মিনিংটা লেখ। কমিউনাল হারমোনি মানে লিখবি, লেখ টু কমিউনাল হারমোনি শব্দটার মানে লিখবি টু লিভ, LIVE, হয়ে গেল, টু লিভ অ্যামিকেবলি, অ্যামিকেবলি শব্দটা দেখ টেক্সটে বইতে আছে, অ্যামিকেবলি AMICABLY, টু লিভ অ্যামিকেবলি, হ্যালো, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ ভাবে, টু লিভ অ্যামিকেবলি উইথ, টু লিভ অ্যামিকেবলি উইথ ডিফারেন্ট, ডিফারেন্ট DIFFERENT, DIFFERENT, to live amicably with different religions of people, different religions, RELIGIONS, আবার বলছি বানানটা, RELIGIONS, to live amicably with different religions of people, different religions of people in a same society, different religions of people in a same, SAME, in a same society, SOCIETY, কমিউনাল হারমোনিটা মানে এবার খাতায় লেখছি মানে ঘরে যাই আবার লাইনে কথা বুঝে বলি না ওয়ার্ডটা, যে খাতায় লেখা আছে মানে নিশ্চয়ই প্যারাগ্রাফ 5 এই ওয়ার্ডটা আছে। প্যারাগ্রাফ 5টার যে রূপটা বা প্যারাগ্রাফ 5টায় তিনি যেটা তুলে ধরেছেন সেই অনুসারে একটা নাম দিলাম আমরা, প্যারাগ্রাফটার নাম, প্যারাগ্রাফটার নামটা কি দিলাম, কমিউনাল হারমোনি। মানেটা কি রে, যা খাতায় লিখেছিস, টু লিভ বসবাস করা, কেমন ভাবে, বন্ধুত্বপূর্ণ ভাবে, কাদের সাথে, উইথ ডিফারেন্ট রিলিজিয়নস অফ পিপল, বিভিন্ন ধর্মের মানুষের সাথে, কোথায়, ইন এ সেম সোসাইটি। মানেটা কি, একই এলাকায় বিভিন্ন ধর্মের মানুষরা যদি বন্ধুত্বপূর্ণ ভাবে বসবাস করতে পারে তখন তুই বলতে পারবি যে ওই এলাকাটাই কমিউনাল হারমোনি আছে। যে এলাকায় কমিউনাল হারমোনি যত ভালো সেই এলাকার উন্নতি তত তাড়াতাড়ি হয়, তত তাড়াতাড়ি হয়, বুঝতে পারলি। আর যে এলাকায় কমিউনাল হারমোনি নাই সেই জানবি যে সেইখানটায় যে কোনো সম্প্রদায়ের কোনো বাচ্চাগুলো জন্মগ্রহণ করুক না কেন কত উন্নতি হবে। তোরা দেখবি এদিকে এই পুরুলিয়া থেকে মানবাজার রোডে যেতে যেতে একটা টামনা বলে জায়গা আছে, যেটা দিকে আরো ঘর বড় জানতে পারবে, লয় কারো ঘর আছে, হয় জানি, নাম শুনি, টামনা থানা, হ্যাঁ টামনা বলে একটা জায়গা আছে, টামনা, টামনা থেকে বাঁ দিকে তুই যদি রোডটা ঘুরিস তো ওই গ্রামটার নাম হলো ডলকু, জানলি। ওই গ্রামটা যখন আমি ক্রস করে চলে যাবি সোজা রাস্তা চলে গেছে একটা ব্রিজ বলে, ব্রিজটার পরে একটা আম আছে, আমটার পরে একটা বিশাল বড় মাঠ আছে, ওই মাঠটায় ছোট্ট একটা গ্রাম আছে, ঘর সংখ্যা বেশি নয়, গ্রামটা ছোট গ্রাম বটে, ঘর সংখ্যা বেশি নয়, খুব কম। এবারে ওই গ্রামটাতে একটা বিয়ে বাড়ি ছিল, আমাদের একটা বন্ধুর দাদা মানে বিয়ে করতে যাবে, নিমন্ত্রণ আমাদের সব পুরা মেসটা ছিল, আমরা তখন পুরুলিয়া থাকতে, বুঝা গেল। এবার আমার যে রুমে থাকতো আমার বন্ধুটা, আমার নাম ছিল ফিরোজ বলে, ও দাদার বিয়ে ছিল। এইবারে আমার এবার ছটার সময় আমি বিয়ে ঘর দেখেছি, এবার আমার কথা একটা মাথায় থাকি গেছিল যে এই বিয়ে বাড়িতে সবাই লাগে যাবো আর পুরো রাতটা থাকবো, পুরো রীতিনীতিতে দেখতে পাই যে কেমন রীতিনীতিতে বিয়েটা হয়, কারণ সমস্ত সম্প্রদায়ের সবাই আলাদা আলাদা নিয়ম বিয়েটা হয়। তাহলে আমার দেখার আছে যে ইয়াদের কিভাবে নিয়মটা কিভাবে বিয়েটা হয়, আগে চলে গেছি। এবার তুই আগে গেলে কি হবে, তুই ওই পক্ষের তোর ওখানে চিনে যেতে ঘর ঢুকতে পারবি, যতক্ষণ বরপক্ষ ধর ঢুকবে বা যাত্রী ঢুকবে তুই ঢুকতে লাগবে, কইনা পকাই তোকে চিনাই না, জলও পাবি না তুই একাই গেলে, ডুবাই খাতে হবে। আর যে বরযাত্রীর সঙ্গে ঢুকবি তখন তুই আপ্যায়নটা পাবি। যাই এবার সেই ওদের সেই কুলিগুলোটা জানাই আছে, সেই কখন ইয়ার আসবে বক্স বাজাই বাজাই সেইবারে ইয়ারাইলি ইয়ারা সবাই নাচে নাচে ঢুকছে, আর আমার নজর ছিল দু সাইডে ভাইলে ভাইলে যাচ্ছে যে ঘর দুয়ার গুলো এখানে। তো বিশ্বাস করবি এখনো তোরা যদি যাস গ্রামটাকে, এখনো যদি যাস জায়গাটা এখনো আছে, সরস্বতী মেলা একটা মসজিদ আর তারপর একটা মনসা মন্দির,
মাঝে মসজিদটা আছে, এদিকে একটা মনসা ঠাকুরের মন্দির আছে, আর এদিকে একটা সরস্বতী ঠাকুরের মন্দির আছে মেলা। তার মানে এলাকায় কি লেভেলের কমিউনাল হারমোনি থাকলে এরকম একটা অবস্থা হয়ে যাবে। বুঝতে পারছি? এলাকায় কি লেভেলের একটা কমিউনাল হারমোনি থাকলে ওইরকম সিচুয়েশনে থাকে মন্দির মসজিদ গুলা, এখনো কিন্তু আছে ওই এলাকায়। তার মানে ওইখানে যে মানুষগুলো বসবাস করে ওদের ওই মিলটা আছে, ওই মিলটা আছে। আমাদের গ্রামে ওইরকম দেখবি, আমরা যে প্রাইমারি স্কুলে পড়েছি, ওই স্কুলটাকে যেতে গেলে একটা মসজিদ ক্রস করে যেতে হতো, মসজিদের রাস্তা ধারেই ওঠে একটা তেঁতুল গাছ আছে, ঠিক তেঁতুল গাছটার সামনেটাতে মসজিদ যাওয়া, আর ওই রাস্তাটা টার্নিং করে আমাদেরকে প্রাইমারি স্কুল যেতে হতো। হ্যাঁ, এবার যখন ছুটি দিত, যখন ঘর আসতে, হ্যাঁ, একটা একটা আমরা জেঠিমা বলে ডাকতে, হ্যাঁ, মহিলাটাকে এখনো বাঁচিয়ে আছেন। হ্যাঁ, ওদের দাদাগুলা খুব ভালো সম্পর্ক আছে, নইমদা এই দাদাগুলো আমাদের। তো ওই মহিলাটা সেই নামাজ পড়ার পরে মুকুল দানা দিতে, মুকুল দানা, ওই মহিলাটা ওয়েট করতে আমার জন্য এইরকম করে নিয়ে দাঁড়ায় দিত রাস্তাটায়, আর যেই পৌঁছে যেতে এরকম করে ছেঁকতে মানে বুঝি রে, আটকায় দেয়। এইরকম করে আটকায় নিয়ে আপনি মা বল নাইলে ঘর যেতে পারবি, সিস্টেমটা বুঝতে পারলি? এবার মা বলে ডাক, তুই না ডাকিলে তোকে রাস্তায় ছেড়ে দিবি না, তুই ডাক, তারপর তুই মা বল, তবে প্রসাদ দিবে, তারপর তুই ঘর যাবি। এখনো যখন দেখা হয় সেই ছোটবেলাকার, তখন আমরা 3, 4, 2 এরকম পড়ি। এখন অনেক বয়স্ক হয়ে গেছে, এখনো দেখা হলে ওই গল্পগুলো মনে করাই দেয়, দেখ এরকম করছি। তাহলে তুই ভাব ওই টাইমটা ওই কমিউনাল হারমোনি ছিল, এগুলো ধীরে ধীরে কমে আসছে গানগুলায়, বিভিন্ন এলাকাগুলায়, কিন্তু ওই সময় তো ওই কমিউনাল হারমোনি গুলো ছিল প্রচুর পরিমাণে। এবারে ধর ইনি যে বসবাস করেছিলেন, যে এলাকায় বড় হয়েছেন, তুই ভাব লাইনটা কি বললো দেখো, লাইনটা বললে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, কি বললো রে, মানে এলাকাটায় বেশিরভাগ পরিমাণে সম্প্রদায় কারা বসবাস করতো, কিন্তু এলাকাটায় ফেমাস কিসের জন্য? ফার্স্ট লাইনটা দেখানো কি করে হইতে পারে, কি করে হইতে পারে? তুই ভাব, একটা এলাকায় একটা সম্প্রদায়ের মানুষ যারা বেশিবাস করবে, ওদের তো আধিপত্যটা বেশি থাকবে হিসাবে। কিন্তু তুই ভাব, মুসলমান সম্প্রদায় বা মুসলমান পরিবারের সংখ্যাটা বেশি, এলাকায় ফেমাস হয়েছে শিব মন্দিরটা, তার মানে এলাকাটায় কতটা পরিমাণে ওদের সাম্প্রদায়িক মিল ছিল সেটা ভাব। বুঝতে পারলি? লাইনটা এখানটা ক্লিয়ার হয়েছে? পরের লাইনটা, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকায় বেশিরভাগ মানুষ ছিল মুসলমান পরিবার, কিন্তু দেয়ার ওয়ার কোয়াইট এ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু যথেষ্ট পরিমাণে হিন্দু পরিবারও ছিল, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নাইবার্স, যারা কিনা বসবাস করতে বন্ধুত্বপূর্ণভাবে তাদের মুসলমান পরিবার বা মুসলমান প্রতিবেশীদের সাথে। ক্লিয়ার হয়েছে এখানে? নেক্সট লাইন, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে একটা পুরনো মসজিদও ছিল। ওল্ড মস্ক, মস্ক মানে মসজিদ, রামেশ্বরম জায়গাটা তোরা সার্চ করবি যদি ফোনে পাইস, একদম মসজিদের সামনে মন্দির, একদম মস্ক বা ওই মসজিদটার সামনে মন্দির আছে। এলাকাতে একটা পুরনো মসজিদও ছিল, লাইনটা দেখাবি, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার, যেখানে আমার বাবা, হোয়ার মাই ফাদার উড টেক মি, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন, হোয়ার মাই ফাদার উড টেক মি ফর, কিসের কারণে? ফর ইভিনিং প্রেয়ার্স, ফর ইভিনিং প্রেয়ার্স, যে মসজিদটাতে আমার বাবা আমাকে সন্ধ্যার সময় প্রার্থনা করার জন্য নিয়ে যেত। বুঝে গেল কিছু? প্রেয়ার মানে কি? প্রার্থনা। তুই ভাব সাম্প্রদায়িক কেমন ভাবে এদেরকে বড় করে তুলেছে এলাকাটাই, বা এনাদের মতো মানুষদের মানসিকতাটা কেমন, তাহলে লাইনটা তো অন্যরকম হওয়া উচিত ছিল। মানে বিভেদপূর্ণ লাইন যদি আমি বলি, তো লাইনটা কেমন হয়তো বলতো? দেখ লাইনটাকে তাকান, দেখেন এইরকম লাইনটা হয়তো নেই, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং নামাজ। পার্টিকুলারলি শব্দটা যদি ইউজ করতেন, তাহলে ওল্ড মস্কে যাইতে হতো, তাহলে প্রেয়ারের পরিবর্তে নামাজ শব্দটা উল্লেখ করা উচিত ছিল। বুঝা গেল? তাহলে ভাব মানসিকতাটা এমন একটা হায়ার লেভেলে, যেখানে তিনি নিজে ডিফারেন্সিয়েট করছেন নাই যে প্রেয়ার বা নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে বলে। লাইনটা বুঝতে পারছি কেমন সাম্প্রদায়িক ভাবে লাইনগুলোকে ইউজ করেছে দুই জায়গায়। একই প্যারাগ্রাফের মধ্যে ওল্ড মস্ক, একই প্যারাগ্রাফের মধ্যে ফেমাস শিবা টেম্পল। নেক্সট আসছি দেখা গেলি লাইনটা, তাহলে একটা পুরনো মসজিদ ছিল যেখানে আমার বাবা কি নিয়ে যেতেন, আমাকে প্রত্যেক দিন নিয়ে যেতেন, কিসের জন্য? ফর ইভিনিং প্রেয়ার। পরের লাইনটা বলছে আই হ্যাড নট দা, পরের লাইন, আই হ্যাড নট দা ফ্যান্টেস্ট আইডিয়া। ফ্যান্টেস্ট কথাটার মিনিং লিখবি স্বচ্ছ, ক্লিয়ার। ফ্যান্টেস্ট বলে যে ওয়ার্ডটা আছে, ফ্যান্টেস্ট শব্দটার মানে লিখবি ক্লিয়ার বা স্বচ্ছ। ফ্যান্টেস্ট কথাটার মানে লিখবি ক্লিয়ার বা স্বচ্ছ।
I had not the faintest idea. Faintest কথাটার মানে লিখবি স্বচ্ছ, মানে আমার ছিল না স্বচ্ছ ধারণা। I had not the faintest idea. আচ্ছা আমার কিসের স্বচ্ছ ধারণা ছিল না? About the meaning, অর্থটা। About the meaning of the Arabic prayers chanted. গোলদা ঘুরাবি আরবিক শব্দটা, গোলদা ঘুরাবি আরবিক শব্দটাতে ওটা এমসিকিউ কোশ্চেন আছে কি, আমাকে প্রত্যেকদিন বাবা সন্ধ্যার সময় মসজিদে নিয়ে যেতেন প্রার্থনা পড়ানোর জন্য। বিশ্বাস করো আমি বাবার সাথে যেতাম বটে, বাট আই হ্যাড নট দ্য ফ্যান্টেস্ট আইডিয়া। আমার কোনো স্বচ্ছ ধারণাই থাকতো না। কিসের ধারণা থাকতো না? মিনিং এর। কিসের মিনিং এর? না বাবা যে মন্ত্রটা উচ্চারণ করতেন আরবিক ল্যাঙ্গুয়েজে, আরবিক ভাষায় যে মন্ত্রটা উচ্চারণ করতেন, যে মিনিংটা আমার কাছে ছিল অজানা, আমার কাছে ছিল অস্পষ্ট। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted। কথার মিনিং বলে মন্ত্র উচ্চারণ করা। এটা chanted বলে একটা ওয়ার্ড বলে, chanted বলে ওয়ার্ডের মানে লিখবি মন্ত্র উচ্চারণ করা, এটাকে বলা হয় chanted। chanted শব্দটার মানে লিখবে মন্ত্র উচ্চারণ করা। তাহলে আমার ওই যে আরবিক ল্যাঙ্গুয়েজ বা আরবিক ভাষায় যে মন্ত্রটা তিনি উচ্চারণ করে দিতেন, সেটার অর্থটা আমার কাছে অস্পষ্ট ছিল, আমি বুঝতে পারতাম না। তাহলে অর্থ না বুঝতে হইলে হবে কি, বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড। লাইনটা দেখাবি, বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি এটা পুরোপুরি বুঝতে পারতাম, এটা পুরোপুরি বুঝতে পারতাম কোনটা, যে বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে। হ্যাঁ দে মানে কারা? দে মানে কারা? মন্ত্রগুলা। এখানে দে মানে কিন্তু কোনো মানুষ নয়, এখানে দে মানে হচ্ছে আরবিক প্রেয়ার চ্যান্টেড। ওই আরবিক ভাষায় যে মন্ত্র উচ্চারণ করা হতো সেই মন্ত্রগুলাকে বলা হচ্ছে এখানে দে। আমি অর্থ বুঝতে পারতাম না, ঠিক আছে, কেন আমি এটা বুঝতে পারতাম বাবা ওই যে প্রার্থনাগুলো করছে ওগুলো যাচ্ছে কোথায়। দ্যাট দে রিচড গড, দ্যাট দে রিচড গড, যে ওইগুলা পৌঁছাচ্ছে কোথায়? না গডের কাছে। তাহলে আমার ওটা ধারণা ছিল না মন্ত্রগুলোর অর্থটাই, আমার কিন্তু এটা ধারণা ছিল যে বলছে কার উদ্দেশ্যে, বা ইনি যে মন্ত্রগুলো উচ্চারণ করছেন কোন দিকে কার উদ্দেশ্যে মন্ত্রগুলো বলছেন। বাচ্চা ছেলেকে তুই নিয়ে যাবি, যে কোনো জায়গায় নিয়ে যাবি, মন্ত্র পড়বে কি অর্থ বুঝবে, কিন্তু এটা তো বুঝতে পারবে যে এই যে এতগুলো লোক মন্ত্রটা বলছে, এগুলা সবাই আছে, এটা কাকে উদ্দেশ্য করে বলছে, এই অন্তত এই এই আইডিয়াটা থাকবে, এই আইডিয়াটা তো থাকবে। আর হয়তো অর্থ বুঝতে পারবে না, কি বলছো তুমি সেটা বুঝতে পারবে না। হইলো এখান থেকে লাইনটা বুঝতে পারলি যত দূর গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে আমার ওই আরবিক প্রেয়ারের বা আরবিক মিনিং এর কিন্তু কোনো অর্থ আমি বুঝতে পারতাম না, কিন্তু আমি এটা বুঝতে পারতাম দ্যাট দে রিচড গড। পরের লাইন দেখ, পরের লাইন থেকে তাকাবি যে when my father came out, এরপরে বাবা কি করতো? when my father came out of the mosque, বাবা এরপর যখন মসজিদ থেকে বের হতেন, when my father came out of the mosque, মসজিদ থেকে যখন বের হতেন তখন মানুষ কি করতো? দেখ লেখা আছে people of different religions, people of different religions, বিভিন্ন ধর্মের লোক। আন্ডারলাইন করে রাখবি people of different religion জায়গাটা, people of different religion জায়গাটা আন্ডারলাইন করবি বিভিন্ন ধর্মের মানুষ কি করতো? people of different religions would be, people of different religions would be sitting outside, বাইরেটাতে বিভিন্ন ধর্মের মানুষ দাঁড়ায় থাকতো, ওয়েট করতো কার জন্য? লেখা আছে ওয়েটিং ফর হিম, ওয়েটিং ফর হিম, আমার বাবার জন্য অপেক্ষা করতো বাইরেটায় বিভিন্ন ধর্মের মানুষ। এলাকায় মানুষের মধ্যে ভাব না থাকলে বিভিন্ন ধর্মের মানুষ অপেক্ষা করবে? তোমার ঘর চিহ্না যায়, তোমার ঘর কলক বুঝতে আসে দেখে, তোর ঘরে কলক মেম্বার আছিস তোরা, ওইটা দেখে তোদের ঘরটা চিহ্না যাবে না? তোদের ঘর কলক বা কলক চা খাইতে আসবে, সেটা দেখে তোদের ঘরটা চিহ্না যাবে। তোদের ঘরে টিভি ছিল কটা মহিলা সিরিয়াল দেখতে ঢুকে, ওইটা দেখে বুঝাবে তোদের ঘরটা মিল কেমন আছে। মানে এলসিডি লাগাইলেও কেউ দেখতে যাবে, বুঝতে পারলি? আর সান বাঁধা টাইল বুঝাই দিলেও কেউ চা খাইতে ঢুকে না। লোক কেমন ভাবে তোর ঘর আসছে সেই হিসাবে বুঝাবে তোর ঘরটা কেমন বটে। ব্যাপারটা বুঝা গেল? আজকে বাবা কি বলছে দেখ, when my father came out of the mosque, মসজিদ থেকে যখন বেরাচ্ছে বাবা, যখন বের হইতেন, people of different religions, বিভিন্ন ধর্মের মানুষ কি করতো? people of different religions would be sitting outside, বাইরেটা তো বসে থাকতো কমা দিয়ে ওয়েটিং ফর হিম, আমার বাবার জন্য অপেক্ষা করতো। তাহলে বিভিন্ন ধর্মের মানুষ অপেক্ষা করতো, শুধু শুধু নয়, তাহলে বিশ্বাস ছিল বলে, মিল ছিল বলে, জিনিসটা বুঝা গেল? আর নয়। আর তাদের মধ্যে অনেকেই, many of them, পরের লাইন দেখা, many of them, তার মানে কি ওই যে লোকগুলা বাইরেটাতে অপেক্ষা করতো,
তাদের মধ্যে অনেকেই many of them offer বাবাকে প্রদান করতো কি bowls of water, bowl মানে পাত্র, bowls of water মানে জলের পাত্র, bowls of water, bowl কথাটা মানে হচ্ছে পাত্র, bowls of water মানে হচ্ছে জলের পাত্র। তাদের মধ্যে অনেকেই আবার পাত্রে পাত্রে জল নিয়ে আসতো, আর সেই পাত্রে পাত্রে জলগুলাকে আমার বাবার দিকে এগিয়ে দিতেন। বুঝা গেল সেই লোকগুলা many of them offer bowls of water to my father, বাবার দিকে এগিয়ে দিতেন। আর বাবা কি করতেন? এখানে লেখা আছে who would dip, পাইলে লাইনটা খুঁজে, who would dip, who মানে কি বাবা, would dip কথাটা মানে লিখবে ডুবিয়ে দেওয়া বা নিমজ্জিত করা, ডিআইপি, ডিপ কথাটা মানে লিখবি ডুবিয়ে দেওয়া বা নিমজ্জিত করা, ডুবিয়ে দেওয়া বা নিমজ্জিত করা, এটাকে ডিপ বলা হয়, ডিআইপি। তাহলে বাবা তখন কি করতো জলটাতে? হু উড ডিপ, যিনি কিনা নিমজ্জিত করে দিতেন হিজ ফিঙ্গার টিপস, তার আঙ্গুলের ডগাটাকে। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, সে তার আঙ্গুলটাকে ডুবিয়ে দিতেন ওই জলের পাত্রগুলায়। আর তারপর কি করতো? অ্যান্ড উড সে প্রেয়ার, আর তারপরে একটা কিছু মন্ত্র বলে দিতেন। বুঝা গেল কিছু? তাহলে ভাব, তার মানে সেই জলে মন্ত্র পড়া দেখি দিত ওরকম টাইপের। তাহলে বাবা কাজ করতো। আর তুই ভাব, না কাজ পেলে পরের দিনের লোকের কি করে ফিরে হবে? একদিন নাই লোক ফিরে এলে পাত্রে পাত্রে জল নিয়ে ডেলি তো আসবে, তাহলে নিশ্চয়ই কাজ হইতো। আচ্ছা ঠিক আছে, তখনকার দিনে আমি বলছি এগুলো কুসংস্কার ছিল, এখনো আছে, এখনো আছে। আর না ছাড়লে এখনকার লোক তো দেবো গেলে, আর না ছাড়লে তো তুমি পরের দিন যাবি না, আপনি দেখবি না কত ভিড় থাকে। তার মানে নিশ্চয়ই বিশ্বাসও থাকে আর কাজেও হয়, নিলে লোকেরা যারা সাধক টাইপের হয় দেখবি, বিশেষ করে রবিবার দিনগুলো ভিড়টা দেখবি ওদের ঘরে, ওদের ভিড়টা দেখবি ওদের ঘরে। বুঝা গেল? আমার ওরকম হয়েছিল একবার। আমি বুঝছি আমার কিছু লাগে নাই, কিন্তু চলে এসেছিলাম ঝাড়িতে লাগে আমাকে। তাই কি ছিল ঘরের লোক বলছে আয় তুই ছিলাম ঝাড়ি দিবি, হ্যাঁ। আর পুরো এরকম একটা কাপে জল নিয়ে আর কিছু দিল আর কি কাপটা জলটায়, আর বসে গেল, হ্যাঁ। আর আমাকে বসাইছে, আর গোটা ঘরের লোক আমার ঘেরাও করেছে, বলছে তাহলে ভালোই মোটা মনে কিছু লাগিয়েছে আর, হ্যাঁ। আমি বুঝতে পারছি কিছু লাগে নাই, কিন্তু তুই যদি হাসিস তাহলে ভাববে সত্যিই লেগেছে, হাসাও যাবে না। আর দেখবি মন্ত্রটা বলার শেষ কথা একটা ফুঁকে জোরে করে, এবার যখন ফুঁকছে জোরে করে শ্বশুরই লেগেছে তখন হাসান যেতে, আর যখন হাসছে তখন বলছে সত্যি লেগেছে। তবে ওই 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 কাকাটাই বলে দিল যে না না কিছু নয়, এমনি মোটে মনে রোদ তোদের লাগিয়েছে, রোদে তোদের ঘুরেছে না, মাঝে মাঝে দেখবি জমিতে যাস সেরকম আমাকে দেখবি খাওয়া লাগে না কিছু নাই, তাহলে খাচ্ছিস নেই মানে কিছু তো লাগিয়েছে, চালা ফুঁকো। আমি বলছি কি ওগুলা, আমি বলছি আমরা হাসির ছলে বলে দিয়েছি, কিন্তু কাজ তো অবশ্যই আছে, কাজ তো অবশ্যই আছে, নাহলে লোক ভিড় করবে কেন? আর বাবার জন্য বহুত রকম লোক অপেক্ষা করতে বাইরে পাত্রে পাত্রে জল নিয়ে, বাবা বেজা মাত্র পাত্রে পাত্রে জলগুলোকে সামনের দিকে এগিয়ে দিতেন। আর বাবা কি করতেন? হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম এন্ড সে এ প্রেয়ার, আর তারপরে আঙ্গুলটা ডুবিয়ে দিয়ে প্রার্থনা বলতো। আচ্ছা প্রার্থনা বলা হয়ে গেল, তারপর সেই লোকগুলো কি করতে দেখতো? দিস ওয়াটার, ওই জলটা, দিস ওয়াটার ওয়াজ দেন, তারপরে সেই জলটা কোথা নিয়ে যাওয়া হয়তো? দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, তারপরে যে যার বাড়ি বহন করে 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 জলটা নিয়ে যেত। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, কাদের জন্য? ফর ইনভ্যালিডস বলে একটা শব্দ আছে, ইনভ্যালিডস, ইনভ্যালিডস মানে লাগবে, ইনভ্যালিড শব্দটার মানে লাগবে দা সিক পিপল, অসুস্থ লোক। ইনভ্যালিডস শব্দটার মানে লাগবে দা সিক পিপল। ইনভ্যালিডস বলে যে ওয়ার্ডটা আছে INVALIDS, ইনভ্যালিডস, ইনভ্যালিডস মানে লাগবে দা সিক, SICK, দা সিক পিপল, অসুস্থ লোক, অসুস্থ লোক। তাহলে যাদের বাড়িতে কোনো অসুস্থ লোক থাকতো তারাই কেবলমাত্র পাত্রে পাত্রে জল নিয়ে যেত। বুঝা গেল? আর তারপরে কালামের বাবার কাছে গিয়ে পরে মন্ত্র পড়া করাইতো, কালামের বাবা আঙ্গুলটা নিমজ্জিত বা ডুবিয়ে পরে মন্ত্র পড়ে দিতেন, আর তারপরে সেই জলগুলো নিজে নিজের বাড়ি নিয়ে যেত। যার যার বাড়িতে ইনভ্যালিড লোক থাকতো, দা সিক পিপল থাকতো, অসুস্থ লোক থাকতো, তাদেরকে তাদের শরীরের উপর হোক তাদেরকে খাওয়াই দিত সেই জলটা। ক্লিয়ার হয়ে গেছে তো? তারপরে লাইটে থাকা বলছে আই অলসো রিমেম্বার, আমার আরো মনে আছে কি, আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম, অনেক মানুষকে আমার এখনো মনে আছে যারা কিন্তু আমাদের বাড়িতে আসতো। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম, কিসের কারণে? টু অফার থ্যাঙ্কস টু মাই ফাদার, বাবাকে ধন্যবাদ জানাতে। তখন আফটার বিং কিওর্ড, কিওর্ড মানে সুস্থ হয়ে যাওয়া,
কিওড মানে নিরাময় হয়ে যাওয়া, কিওড মানে সেরে ওঠা। কিওড শব্দটার মানে লাগবে নিরাময় হওয়া, কিওড শব্দটার মানে লাগবে সেরে ওঠা। তাহলে সেরে ওঠার পর আমার এখনো মনে আছে অনেক লোক সেরে ওঠার পর আমাদের বাড়িতেও আসতো বাবাকে ধন্যবাদ জানাতে। বুঝা গেল? আর বাবা তার উত্তর কি বলতো দেখতো, ফাদার অলওয়েজ স্মাইল। বাবা সর্বদা একটা হাসি দিত, ফাদার অলওয়েজ স্মাইল। আর হেসে পরে ওই লোকগুলোকে কি বলতো যারা ধন্যবাদ জানাতে আসতো, ওইটাকে তাকাবি, বলছে ফাদার অলওয়েজ স্মাইল এন্ড আস্কড দেম, এবং ওদেরকে বলতো যে ধন্যবাদটা আমাকে জানাতে হবে না, তোরা ধন্যবাদটা কাকে জানাবি, আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ। যে ধন্যবাদ তোদের যদি জানাতেই হয়, তোরা যদি সাইডে উঠিয়েছিস, তাহলে ধন্যবাদটা আমাকে না জানাই, ধন্যবাদটা আল্লাহকে জানা। কারণ আল্লাহকে তোমাদের দেখে লেখা আছে দা মার্সিফুল। মার্সিফুল মানে ক্ষমা প্রবণ। মার্সিফুল শব্দটার মানে লাগবে ক্ষমা প্রবণ। কারণ তিনি হলেন এমন একজন যে তুমি যাবতীয় কোনো দোষপূর্ণ কিছু করো, ওনার কাছে গিয়ে ক্ষমা চাও, উনি তোমাকে ক্ষমা করে দিবেন, কারণ উনি হলেন দা মার্সিফুল। তাহলে তোমাদের যদি সেরে উঠেছো, তোমরা যদি কিওর হয়ে উঠেছো, তাহলে ধন্যবাদটা আমাকে জানাতে হবে না, ধন্যবাদটা ওনাকে জানাও। বুঝা গেল? কারণ উনি হলেন দা মার্সিফুল। তাহলে প্যারাগ্রাফটা বুঝতে পারলি? এই প্যারাগ্রাফটা বুঝতে পারলি? প্যারাগ্রাফটার নাম কি? কমিউনাল হারমোনি। বুঝা গেল? কোন এলাকায় যদি মিল না থাকে তখন কি বলবি? ডিসহারমোনি। তখন ডিসহারমোনি। মিল না থাকলে ডিসহারমোনি, মিল না থাকলে কমিউনাল হারমোনি। হ্যাঁ? যদি মিল থাকে তাহলে কমিউনাল হারমোনি, মিল না থাকলে ডিসহারমোনি। বুঝা গেল? যদি যা এবং জানবি যে এলাকায় যত মিল, সেই এলাকায় উন্নতি তত বেশি। এখানে হইলো? এবারে পুরো প্যারাগ্রাফ এবার বাংলা বলেছি, দেখ শুনি শুনি যা, উপর দিক থেকে তাকাই তাকাই শুধু যাবে, তবে শুধু চোখের কষ্ট আমার হইলো মুখের বাইরে যায়। লাইন থেকে দেখা বলছে আমাদের এলাকাতে একটা শিব মন্দির ছিল, যে শিব মন্দির রামেশ্বরমকে করেছিল বিখ্যাত তীর্থযাত্রীদের জন্য, এবং যে শিব মন্দিরটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। আমাদের এলাকাতে বেশিরভাগ সংখ্যক ছিল মুসলমান পরিবার, কিন্তু যথেষ্ট পরিমাণে হিন্দু পরিবারও ছিল, যারা বন্ধুত্বপূর্ণভাবে তাদের মুসলমান প্রতিবেশীদের সাথে বসবাস করত। আমাদের এলাকাতে একটা পুরনো মসজিদ ছিল, যেখানে আমার বাবা আমাকে প্রত্যেক দিন সন্ধ্যার সময় প্রার্থনা করার জন্য নিয়ে যেতেন। আমার কোনো স্বচ্ছ ধারণা ছিল না ওই আরবিক ভাষাতে লেখা মন্ত্রগুলির, কিন্তু আমি এটা বুঝতে পারতাম যে সেগুলি গডকে উদ্দেশ্য করে তিনি বলছেন। বাবা যখন বেরিয়ে আসতেন মসজিদ থেকে, বিভিন্ন ধর্মের মানুষ বাইরে অপেক্ষা করতেন বাবার জন্য। তাদের মধ্যে অনেকেই পাত্রে পাত্রে জল নিয়ে এসে পরে বাবাকে দিতেন। বাবা তার আঙ্গুলটিকে নিমজ্জিত করে প্রার্থনা বলে দিতেন, আর সেই জলটা তারপর তারা বাড়িতে নিয়ে যেতেন তাদের বাড়িতে থাকা অসুস্থ লোকেদের জন্য। আমার আরো মনে আছে অনেক লোক সেরে ওঠার পর আমাদের বাড়িতে আসতেন বাবাকে ধন্যবাদ জানাতে। বাবা সর্বদা হাসতেন এবং বলতেন যে আমাকে ধন্যবাদ না জানিয়ে ধন্যবাদটা তোমরা আল্লাহকে জানাও, আল্লাহ হলেন ক্ষমা প্রবণ। এটা হলো পুরোটা। বলে এবার কোন লাইনটা বুঝতে পারল? গ্রামারে যাবো কে কোন লাইনটা বুঝতে পারলি? কমিউনাল হারমোনি জিনিসটা বুঝতে পারছি কেমন ভাবে ব্যাখ্যা করছে। একটা প্যারাগ্রাফের মধ্যে শিবা টেম্পল, একটা প্যারাগ্রাফের মধ্যে ওল্ড মস্ক, একটা প্যারাগ্রাফের মধ্যে মুসলিম, একটা প্যারাগ্রাফের মধ্যে হিন্দু, একটা প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে কোথায় গড, একটা প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে আল্লাহ। কমিউনাল হারমোনি ক্লিয়ার হয়েছে? বলো কে বুঝতে লাগলে কোন লাইনে ঘুরে বলতে পারবো? এটা তোদের এমসিকিউ কোশ্চেন তো, না হলে কমিউনাল হারমোনি নিয়ে একটা 6 নম্বরের নোট হয় এই পড়াটা থেকে। মানে এই প্যারাগ্রাফটা থেকে তোকে নোটটা বানাতে হবে যে এই পড়াটাতে তিনি এলাকাটাকে কেমন ভাবে বর্ণনা করেছেন, বা তিনি যে এলাকায় বড় হয়েছিলেন ওখানে কমিউনাল হারমোনি কেমন ছিল বর্ণনা করো। 6 নম্বরের নোট হয়ে যাবে। তোমাদের এমসিকিউ দাগ দিবে 10 মিনিট ওয়াক, দাগ দিবে ওল্ড মস্ক, দাগ দিবে রামেশ্বরম, দাগ দিবে শিবা টেম্পল, ইনভ্যালিড, এগুলো পড়বে তোমার। গ্রামারে যাবে প্রথম লাইনটা স্প্লিট। The Shiva temple, the Shiva temple which made Rameswaram famous to pilgrims was about 10-minute walk from our house. লেখো লাইন। আমার দোষ নাই, বড় বড় লাইন আছে, আমার কিছু করার নেই, লেখো।
রাখতে পারো মনে মনে, কাজেই নাই, লিখতে হবে। The Shiva temple which made Rameswaram so famous to pilgrims was about 10-minute walk from our home. এই পর্যন্ত লিখবি, আর দিয়ে ওটাকে করবি স্প্লিট, দিয়ে ওটাকে করবি স্প্লিট, ওইটাকে নিয়ে যাবে স্প্লিটে। লুজ লাগিয়ে দেখে নাকি এটাকে স্প্লিট নিয়ে যাবি। দেখ তো জয়েন্টটা কোথায় হয়ে আছে, হুইচটা আছে না, হুইচটাই প্রথম দিকে হুইচ আছে রে। এবারে ওই হুইচটাকে তুলে দিবি, লাইনটা কত দূর পর্যন্ত লিখবি, ওয়াজের আগে তক্ক, ওয়াজের আগের তক্ক ফুল স্টপ দিয়ে দিবি। দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, দিয়ে ফুল স্টপ, পিলগ্রিমস পর্যন্ত লিখে পরে ফুল স্টপ দিয়ে দিবি। पहले पिलग्रिम्स फुल स्टप, তারপরে শুরু হবে ওয়াজ দিয়ে, ওখানে একটা ইট বুঝেন দে, পরের লাইনটা ইট দিয়ে শুরু করে দে। ইট ওয়াজ অ্যাবাউট, ইট ওয়াজ অ্যাবাউট 10-minute walk from our home, ইট ওয়াজ অ্যাবাউট 10-minute walk from our home, ইট ওয়াজ অ্যাবাউট a 10-minute walk from our home, ফুল স্টপ। এটা একটা গ্রামার হয়েছে। সেকেন্ড লাইনটা ইট দিয়ে শুরু করবে। গ্রামার নাম্বার 2, our locality was predominantly Muslim, ওই লাইনটা। our locality, second line there, our locality was predominantly Muslim, our locality was predominantly Muslim, full stop দিবি। our locality was predominantly Muslim লেখার পরে এই predominantly শব্দটি দাগ দিবি, predominantly দাগ দিবি, ly আছে মানে এটা ভার্ব বটে, হলো। এবারে এইটাকে তোদেরকে আইনজীবী ভার্বে, এটা ব্র্যাকেট দিয়ে লাগবে ভার্ব বলে, ব্র্যাকেট দিয়ে লাগবে ভার্ব বলে, ভার্ব করতে বলবে, হয়ে গেল। এবারে দেখ ইয়ার ভার্ব ফর্মটা কি বলে, দেখ ইয়ার ভার্ব ফর্ম বটে প্রিডমিনেট, এটা এটা ভার্বটা প্রিডমিনেট, এটা ভার্বটা বটে। এরপরে বাক্যটা কোন টেন্সে, পাস্ট টেন্সে, মানে তুই এমন একটা বাক্য বানাবি যেখানে তোর ভার্বটা এরকম লিখতে হবে প্রিডমিনেটেড। এইবারে যদি তোর এদিকে লিখিস প্যাসিভ ভয়েস হয়ে যাবে, দেখ our locality was predominated by Muslim, এটা বাই দিয়ে দিলে প্যাসিভ ভয়েস। আবার তোরা যদি এদিকে লিখবি তাহলে মুসলিম predominated our locality, তখন ওয়াজটা লিখতে হবে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, যেটা এবার কি কর ভার্বটা চলে আসে। যদি এদিকে লিখবি তো এদিকে লিখে দে our locality was, our locality was predominated, our locality was predominated by Muslim, predominated, our locality was predominated by Muslim। আবার উল্টো দিকে লোক করতে পারিস, তখন হয়ে যাবে, তখন ওয়াজ তো লেখা যাবে না, মুসলিম predominated our locality, এটা লিখলে হলো। দুটো গ্রামার গেল। নেক্সট যাবে পিপল, নিচে যাবি দেখবি লাইনটা আছে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়নস would be sitting outside waiting for him, ওই লাইনটা। people of different religions, লাইনটা বুঝো, people of different religions, ওই লাইনটা।
people of different religions would be sitting outside waiting for him. ওই লাইনটা him পর্যন্ত লিখবে। People of different religions would be sitting outside waiting for him. The full stop দিয়ে দিবি। ওয়েটিং ফর হিম পর্যন্ত লিখে ফুল স্টপ দিয়ে লিখবি ব্র্যাকেটে স্প্লিট বলে SPLIT এটা স্প্লিট করবেন। একটা ভার্ব প্রথম দিকে আছে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়নস উড বি সিটিং, ওটা ভার্ব একটা জায়গায় আছে আর শেষ দিকটা ওয়েটিং আছে। তাহলে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়নস উড বি সিটিং আউটসাইড পর্যন্ত একটা বাক্য বানা, আউটসাইড পর্যন্ত। People of different religions would be sitting outside. The full stop দিয়ে দিবে। People of different religions would be sitting outside. The full stop দিয়ে দিবে। People of different religions would be sitting outside. The full stop দিয়ে দাও একটা লাইন হয়ে গেল। এইবারে সেকেন্ড বাক্যটা ওই পিপলদেরকে নিয়ে আসতে হবে, তখন দে লেখ দে হয়ে গেল রে, দে লিখি যাও। প্রথম বাক্যটার ভার্বটা কি আছে, ম্যান ভার্বটার আগেটা কি বসে আছে, উডবি আছে না, আরেকবার নিয়ে আয়। দে উড বি সিটিং, সরি দে উড বি ওয়েটিং ফর হিম, দে উড বি ওয়েটিং ফর হিম। তাহলে একটা বাক্য হলো people of different religions would be sitting outside, full stop একটা। আর সেকেন্ড বাক্যটা হচ্ছে দেখবি they would be waiting for him, হয়ে গেল। লাস্ট গ্রামার, লাস্ট লাইন একটা ফাদার অলওয়েজ স্মাইল, ওই লাইনটা স্মাইল পর্যন্ত লিখবি। ফাদার অলওয়েজ স্মাইল, সব থেকে ছোট গ্রামার, তিনটা ওয়ার্ড নেই নাকি, ফাদার অলওয়েজ স্মাইল। এটাকে স্মাইলের নিচে দাগ দিবি, ফাদার অলওয়েজ স্মাইল, এটা স্মাইলের নিচে দাগ দিবি আর ব্র্যাকেটে নাউন লিখবি। ফাদার অলওয়েজ স্মাইল, স্মাইলের নিচে দাগ দিবি, স্মাইলের নিচে দাগ দিবি আর ব্র্যাকেটে নাউন বলে লিখবি, বুঝলে। এইবারে স্মাইলের যে নাউনটা হয় সেটা ওটা এইভাবে লিখতে হবে। আইএনজি দিয়েও বানাতে পারি, স্মাইলিং দিয়েও হয়, স্মাইলিং দিয়েও করবি তখন অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল টাইপের হয়ে যাবে, তখন তোকে আবার জেরান্ড বানাতে হবে। এটা সব থেকে হবে স্মাইল। তাহলে বাবা সর্বদা হাসি দিত, দেওয়ার ইংলিশ কি, দেওয়ার ইংলিশ কি রে, কি পাস্ট টেন্সে আছে, তাহলে কি হবে এ কি দিত, তার আগে ফাদার বলে বুঝে Father always gave a smile. Father always gave a smile. Father always gave a smile. That's full stop. এটা এখানে তো থাকলো, পড়বে ভালো করে। পাঁচটা